দিনটা ছিল সোমবার সকাল, আর সপ্তাহের শুরু, দিনের শুরু সব মিলিয়ে একটা অন্য রকম চিন্তাভাবনা। আর ঘুম থেকে উঠেই দেখি আমার গাছ পরিচর্যাটা সার্থক হয়েছে। তাই নয় কি? গাছে যখন একটা ছোট্ট ফুল ফোটে, তাও কত যে আনন্দ হয় তোমাদেরকে কি বলবো। কারণ জানো তো, টবের মধ্যে না গাছ লাগালে খুব পরিচর্যা করতে হয়। শুধু আমি যে করি এমনটাও নয়, কিন্তু আমার কর্তামশাইও আমার এই গাছ পরিচর্যার পিছনে প্রচুর আমাকে সাহায্য করে। মাটি এনে দেওয়া, বিভিন্ন ওষুধ রেডি করে দেওয়া, সব কিছু। তারপর টিফিন নিয়ে একটু বসলাম। সেইভাবে সকালবেলা একা একা টিফিন খেতে আমার একদম ভালো লাগে না। অনেক ফেলে আসা কথা মনে পড়ে। বেশ কিছু মানুষ আছে, মাঝে মাঝে দেখতেও পাই, চোখের সামনে ভেসেও ওঠে সেসব মানুষদেরকে, যারা নাকি নিজেদেরকে সর্বদাই বলে তারা সবসময় সঠিক, কিন্তু অন্য মানুষগুলো ভুলে ভর্তি। আসলে কি তাই? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, হাতের 5টা আঙ্গুলের মধ্যে 4টে যদি তুমি অন্যকে দেখাও, কিন্তু হাতের বুড়ো আঙ্গুলটা তোমার দিকেই নিশানা করে। তাই সবসময় ভেবো না তুমি যা করছো সেটাই ঠিক। রান্নাঘরে চলে এলাম, আর এটা জানো তো, টাটকা একটু কাতলা মাছের তেল ছিল। আমার ছেলে আর আমি খুব ভালোবাসি মাছের তেল চচ্চড়ি খেতে, তেলের বড়া খেতে। যে মাছটা রান্না করছিলাম সেই মাছেরই তেল। আর এই তেলটা না ফ্রিজে রাখতে আমার একদম ভালো লাগে না, তাই মনে হয় টাটকাই করে নিই। তারপর চলে এলাম একটা জুতোর দোকানে। আর কোন জুতোর দোকান আশা করি তোমরা অনেকেই লোগো দেখে বুঝতে পারছো। আসলে ছেলের অফিসের একটা জুতোর খুব প্রয়োজন ছিল। ওর একটা জুতো কিছুই হয়নি, কিন্তু ও পরতেই পারছে না, পায়ের তলায় ফোসকা পড়ে যাচ্ছে। তাই আবার ওকে নিয়ে চলে এলাম, ওকে তো পাই না সব সময়। তারপর একটু পুজোর শপিং। ওই যে বললাম ছেলেকে সব সময় পাই না, তাই ওর বাবা আর আমি ওকে জোর করে ধরে নিয়ে চলে এসেছি। কারণ সন্তানকে যতক্ষণ না পর্যন্ত সব কিছু গুছিয়ে কিনে দিতে পারছি, ততক্ষণ মনে হয় কী জানি একটা অসম্পূর্ণ রয়ে গেছে। আমার প্রথমেই বাজার হয় ঠাকুরের কাপড় দিয়ে, তারপর ছেলের। বাক্সগুলো কী সুন্দর দেখো। ওর অফিসের একটা টাই কিনলো, ওর রেডটাই দরকার হয়, তবে এক কালারের খুঁজেছিল, পায়নি। এত সুন্দর যেন মনে হচ্ছে কোনো জুয়েলারি বক্স। আমাদের সময় কিন্তু এরকম কিচ্ছু ছিল না, কিন্তু দিনগুলো অনেক আনন্দের ছিল, আর এখন অনেক আধুনিক। আমরা রুটির মধ্যে চিনি মাখিয়ে খেয়েছি। পুজোয় মা একটা ছিট কাপড় কিনে বাড়িতেই জামা বানিয়ে দিত, কিন্তু এখন আধুনিকতার যুগে সব পাল্টে গেছে, তাই না বলো? কিন্তু তবুও কোথায় আন্তরিকতা, ভালোবাসা কিচ্ছু নেই জানো তো। সবই মেকি হয়ে গেছে, সব অর্থের সঙ্গেই তুলনা করে। কিছু মানুষ তো অর্থ তথা নিজেকেই শুধু প্রতিপন্ন করে যে তারাই ঠিক। সব মিলিয়ে আর গল্প বাড়াবো না, এখানেই শেষ করব। আজকে আসি গো, গল্প চলতেই থাকবে।